মার্চ আমরা পৌঁছে গিয়েছিলাম ডোমজুর নারনা অঙ্কিতার ব্রাইডাল মেকওভার করার জন্য। আর এই যে সেদিনের আমাদের মিষ্টি ব্রাইড ছিল অঙ্কিতা। ওর তো মেকওভারের জন্য বসতে প্রায় 1 ঘন্টার উপর লেট হয়ে গিয়েছিল, কারণ আমরা যখন যাই ও সবে মাত্র স্নান করতে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু ছিল ওর গোধূলি লগ্নে বিয়ে, আমাকেও খুব তাড়াতাড়ির মধ্যে ওর লুকটা কমপ্লিট করতে হয়েছিল। আর এখানেই দেখো আমাদের ব্রাইডের এক্সাইটমেন্টটা কতটা ছিল তার বরের এন্ট্রিটা দেখার জন্য। লুক কমপ্লিট না করেই ব্রাইড এসে গেছিলো তার বরকে দেখতে। তো যাই হোক, ওকে আবারও আমি তাড়াতাড়ি নিয়ে এসে ওর লুকটা কমপ্লিট করলাম। তো এই ছিল অঙ্কিতার ফাইনাল লুক, যেটা আমি আগেই শেয়ার করে দিয়েছি। ওকে তো সামনে থেকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। অঙ্কিতা, বলো কেমন লাগলো? অসাধারণ লেগেছে। আমি আশা করিনি এতটা হলে আমাকে এত সুন্দর লাগতে পারে। তো ভরসা হয়েছে আমার উপর, পুরো কনফিডেন্স হয়েছে তো? ঠিক আছে, পরের দিনের জন্য এক্সাইটেড একদম। আজকেরটা নিয়ে একদম পুরোপুরি সব ভালো লেগেছে তো? হেভি লেগেছে। ভালো লাগলে বলা কম বলা হবে। মেকওভার কমপ্লিটের পর ব্রাইডের কি রিয়াকশন ছিল সেটা তো তোমরা দেখলেই। এরপরও ব্রাইড যে বারবার নিজেকে আয়নায় দেখছিল আর কি বলছিল শোনো। কি মনে হচ্ছে, অজ্ঞান হবে? লাগলো বৌদিকে? হেভি হেভি দারুণ। তুমি বুক করেছিলে? হ্যাঁ, পছন্দ তো সবটা? পছন্দ। দেখি দুজনে একটু গিয়ে দাঁড়াও পাশে। আর ওদের এই ননদ বৌদির বন্ডিংটা আমার ভীষণ মিষ্টি লেগেছিল, তাই দুজনকে একই ফ্রেমে আনলাম। তো আজকের মতো এতটাই রইলো। এবার তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু জানিও অবশ্যই।